আমার সমস্ত ফিস্টুলা রোগীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আর্জি করছি, ওদের খুব কাছে না থাকলে কেউ বুঝতে পারবে না যে কী দুর্বিষহ জীবন ওরা কাটায়। বেশিরভাগ মেয়েদের প্রথম সন্তান হওয়ার সময় এই সমস্যা হয়। জীবনে আর কোনো সন্তানের এবং 90% বেশি মৃত সন্তান হয়। জীবনে কোনো দিন সন্তানের মুখ দেখে না, স্বামীর সোহাগ পায় না, কোনো সুখ পায় না। এই দুর্বিষহ জীবন থেকে ওদেরকে মুক্ত করে আনার দায়িত্ব আপনার আমার সবার। বাংলাদেশে 20,000 রোগী আছে, আমাদের 6 বছরের মতো সময় হাতে আছে। আমি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছি। 12 জন ফিস্টুলা সার্জন প্রতিদিন যদি প্রতি সপ্তাহে যদি 3টা করে ফিস্টুলা অপারেশন করে, তাহলে কিন্তু এই 6 বছরের ভিতর আমরা এই দেশ থেকে এই ফিস্টুলা নির্মূল করতে পারবো। কিন্তু সেইটা যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওই রুগীরা তারা জানেই না কোথায় তাদের সমস্যাটা কি, সেটাও তারা বুঝে না। ভুগতে থাকে কিন্তু জানে না যে কী সমস্যার কারণে তারা এটা হয়েছে, এটাও জানে না যে কোথায় গেলে তারা চিকিৎসা পাবে। আরেকটা জিনিস হলো, যদিও জানে যে চিকিৎসা পাবে, কিন্তু ওই চিকিৎসার জায়গাটায় পৌঁছানোর মতো সামর্থ্য তাদের নাই। আমরা দেখেন কি সুন্দর এসি ঘরে সুন্দর করে মিটিং করছি, কত স্ট্যান্ডার্ড হইতে। আমাদের মতো এই দেশের মাটিতে জন্ম নেওয়া অনেক মায়েরা আছে, মেয়েরা আছে যারা গ্রামে গঞ্জে জন্ম নিয়েছে। আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সুস্থ অবস্থায় বেড়ে উঠেছি। ওই সমস্ত মেয়েগুলোর এমন হয় যে তাদের খুবই অল্প বয়সে বিয়ে হয়। আপনি চিন্তাও করতে পারবেন না, 11.5 বছর বয়স, 12.5 বছর বয়সে বাচ্চা হয়েছে, এরকম মেয়ে আমি পেয়েছি। এবং যখন তাদের প্রেগনেন্সি হওয়ার তারা যে কোনো ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে জানেও না, জানলেও কিন্তু তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় না, পারমিশন লাগে। ওইটা ব্যবহার করলে তাও হাজব্যান্ডের পারমিশন লাগবে, ফ্যামিলির শ্বশুরবাড়ির লোকজনের পারমিশন লাগবে। তারপর যখন প্রেগনেন্ট হয় কখনো তাদেরকে অ্যান্টিনেটাল কেয়ারের জন্য কখনো নিয়েই যায়। তারপর লেবারে যায়। সাধারণত আমরা বলি যে ম্যাক্সিমাম 8 ঘন্টার ভিতর সব মা লেবার সেফ ডেলিভারি আমরা যদি বলি 8 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, কোনোভাবেই 12 ঘন্টা হতে দেওয়া উচিত না। কিন্তু আপনারা শুনে খুবই অবাক হবেন, আমি দেখেছি 8 দিন লেবার পেনে আমার ফিস্টুলা রোগীকে। সুনামগঞ্জে লেবার পেন শুরু হয়েছে, হাজব্যান্ডের কোনো টাকা ছিল না যে তাকে হাসপাতালে নিয়ে যাবে, বাচ্চা হচ্ছে না। একদিন মাথার এতটুকু বের হয়েছিল বাচ্চা, তারপর দিন এতটুকু, 3 দিন ঘাড় পর্যন্ত বের হয়েছিল। তারপর সিলেটে সদর হাসপাতালে নিয়ে যায়, ওরা বলছে যে এটা আমরা পারবো না। ওখান থেকে ওরা এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে যায়। বাচ্চাটা মরে পচে ফুলে গেছে, কিন্তু কোনোভাবেই বের হচ্ছে না, কেটে বাচ্চাটাকে বের করেছে। তারপর ওর মা পায়খানার রাস্তায় ফিস্টুলা হয়েছে, প্রস্রাবের রাস্তায়। কি ভয়ঙ্কর কাহিনী, শুনতে গায়ে কাঁটা দিয়ে ওঠে না? এই ফিস্টুলা যখন তাদের হয় 24 ঘন্টা প্রস্রাব পায়খানা ছুটতে থাকে।